ঠান্ডা ওখানে। একদিন আমি বের হয়ে আসছি, আমাকে বলছে তুমি রুমে ঢুকো। আমি তো বুঝতে পারলাম না, বলে কি আগে নিয়ে পড়ো, ওভারকোট পড়ো, তুমি ওভারকোট পরে তারপর বের হবার। তো ওইটা তো মাই বলে না, এই মেয়ে তুমি যাচ্ছ কোথায়। তো সেই জিনিসগুলো উনি খেয়াল করেন। তো অনেক ভালো লেগেছে, প্রতিদিনই দেখা হয়েছে, অনেক মানে ভালো সময় কাটিয়েছি। তবে শারীরিক সুস্থতা কামনা করি ওনার ম্যাডামের। উনি জানি না হয়তো ভিতরে ভিতরে কেমন আছেন, কিন্তু কখনো বুঝতে পারিনি যে ওনার ভিতরের মানে অসুস্থতা। কেউ বুঝবে না, এটা কেউ বুঝবে না, উনি কাউকে কখনো বুঝতে দেন না যে উনি মানে কেমন আছে। উনি সবসময় মানসিকভাবে অনেক শক্ত। তো সেই মানে মানসিকতা তো আমরা মানে আমাদের মাধ্যমে উনি দিতে চান আমাদের মাঝে। আমরা সেটাই ধারণ করি এবং চাই যে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ম্যাডাম সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসবেন। আর সেই মনোবলকে ধারণ করে আমরা দেশে আবার এই যে স্বৈরাচারী হাসিনাকে বিদায় করলাম, এটা আমাদের বারবার বলতে হবে। আমাদের এই 15 বছরে কি করেছে, কি নির্যাতন করেছে, কিভাবে আমাদের নিষ্পেষিত করেছে, আমাদের ভাইদের, আমাদের মায়েদের, আমাদের বোনেদের, আমাদের সন্তানদের কি করেছে। এই যে গুম খুন হত্যা, এই যে আপনারা আজকে বোনেরা এসেছেন, আপনাদের প্রত্যেকের পরিবারে হয়েছে, আমাদের বোনেদেরও হয়েছে, বোনেদের ভাইদের সাথে হয়েছে, স্বামীর সাথে হয়েছে, বাবাদের সাথে হয়েছে, তাই না? তো আমরা তো ভুক্তভোগী। আমরা কি যে কি নির্যাতন সহ্য করেছি, এটা বিচার আল্লাহ করবে না? কিছুদিন আগে দেখলাম যে আল্লাহ নাকি তাকে বাঁচিয়ে দিয়েছে, আল্লাহ তারকে দিয়ে আরো কিছু ভালো কাজ নাকি করে। তার ভালো কাজ আর আমরা চাই না। আল্লাহ রহমত করুক তার কাছ থেকে আমাদেরকে। তো আমরা এটা আমরা বারবার কিন্তু সবাইকেই বলতে হবে যে আমরা কি নির্যাতনে মানে পার করে এসেছি। তো আমরা সেইটা আর দেখতে চাই না। কিন্তু বোনেরা, আমাদেরকে এক থাকতে হবে কেন? কারণ আমরা যে স্বাধীনতা এবার অর্জন করলাম, সেই স্বাধীনতাকে আমাদের ধরে রাখতে হবে। চারিদিকে তো শুনতে পাচ্ছি এটা সেটা, এই যে চাঁদাবাজি কি কি, এটা কিন্তু আসলে আমাদের দলীয় কেউ করছে না। ওরাই কিন্তু ছদ্মবেশ ধারণ করে করছে, করে আমাদের দলের ছেলেমেয়েদের নাম দিচ্ছে। সুতরাং এই ব্যাপারে সজাগ থাকতে হবে। আমরা বোনেরাও সজাগ থাকবো, আমাদের ভাইরাও সজাগ থাকবো, তাদের ধরবেন এবং থানায় দিবেন, বলবেন। কারণ আমাদের এটা মানে এস্টাবলিশ করতে হবে যে এটা আমাদের দলের কেউ না, এটা এই আওয়ামী লীগের মুখোশধারীরা এটা করছে। তো আমাদের সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে ইনশাল্লাহ। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমার আত্মার মাগফিরাত কামনা করছি এবং ইনশাআল্লাহ আল্লাহ তাকে বেশ নসিব করবেন। তিনি একজন ক্ষণজন্মা মহিয়সী মানে মহামন্বিত পুরুষ ছিলেন, যার নেতৃত্বে নেতৃত্ব খুব স্বল্প সময় আমরা পেয়েছি, জাতি পেয়েছে। আমি যদি পেতাম, আমার মির্জা আব্বাস পেয়েছেন, আমি যদি পেতাম আমি ধন্য হয়ে যেতাম। কিন্তু আমি ধন্য মনে করি নিজেকে যে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সান্নিধ্য পেয়েছি এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে রাজনীতি করতে পারছি। তো আপনারা সবাই ভালো থাকবেন। এরকম ডাকলে দেশের প্রয়োজনে, দলের প্রয়োজনে ঝাঁপিয়ে পড়বেন, একত্রিত হবেন ইনশাআল্লাহ। আপনারা আমরা সকলে যদি এক থাকি, এই স্বৈরাচারী হাসিনা কোনো দিনে দেশে আর মাথা তুলে দাঁড়াতেও পারবে না, আওয়ামী লীগও মাথা তুলে দাঁড়াতে পারবে না, এবং এই দেশের জনগণের সরকার ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হবে। সবাই ভালো থাকেন আপনারা, আমরা দেখাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বাবিকে। আপনারা শুধু একটা জিনিস মনে রাখবেন, দেশপ্রেম দেখাতে এখন আর বড় কিছু প্রয়োজন হয় না, আগে অনেক কিছু